হ্যালো বন্ধুরা, আমি আবেদ আর আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছ কথায়। বন্ধুরা, আপনারা অনেকেই অ্যাডেনিয়াম করছেন এবং চেষ্টা করছেন যে কীভাবে আপনাদের অ্যাডেনিয়ামের কডেক্সটিকে বড় করা যায়, কিন্তু বহু কষ্টেও আপনারা আপনাদের অ্যাডেনিয়ামের কডেক্সটিকে আপনাদের ইচ্ছা মতো বড় করতে পারছেন না, বা আপনাদের অ্যাডেনিয়ামের রুটটিকে সঠিকভাবে ট্রেন করতে পারছেন না। এই ভিডিওটি আপনাদের জন্যেই, যারা অ্যাডেনিয়াম করছেন কিন্তু জানেন না কিভাবে অ্যাডেনিয়ামের কডেক্সটিকে বড় করবেন বা অ্যাডেনিয়ামের রুট ট্রেন করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যে অ্যাডেনিয়াম গাছটি রয়েছে, এটি 4 বছর পুরনো আমার অ্যাডেনিয়াম গাছ। দেখলেই বুঝতে পারবেন এই কডেক্সটি কত বড় হয়ে গেছে, কডেক্সটি কি সাইজ ধারণ করেছে। এটি 4 বছরে এই রকম আকার ধারণ করেছে। আপনারা চেষ্টা করলেও আপনারা এই অ্যাডেনিয়াম গাছের মতো আপনাদের অ্যাডেনিয়ামটাকেও বড় করতে পারবেন। চলুন তবে আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা অ্যাডেনিয়ামের রুট ট্রেন করবেন বা কডেক্সের সাইজটাকে বড় করবেন। অ্যাডেনিয়ামের রুট ট্রেনিং করার আগে আমাদেরকে সঠিক অ্যাডেনিয়াম প্ল্যান্টটি বেছে নিতে হবে। দেখুন, এই অ্যাডেনিয়াম প্ল্যান্টটির রুটটি কেমন সুন্দর আকার ধারণ করেছে। এই রুটটিকে আমি রেডিয়াল রুট ডেভেলপ না করে আমি এর কডেক্সটিকে ডেভেলপ করব, কারণ এর কডেক্সটি ডেভেলপ হলে খুব সুন্দর আকার ধারণ করবে। আবার দেখুন, এই অ্যাডেনিয়ামটির ক্ষেত্রে রেডিয়াল রুট যদি আমি ডেভেলপ করতে পারি, সেক্ষেত্রে অ্যাডেনিয়ামটি খুব সুন্দর আকার ধারণ করতে পারে। তাই আমাদের সবার আগে অ্যাডেনিয়ামটিকে বেছে নিতে হবে যে কোন ধরনের অ্যাডেনিয়ামটি আমরা কেমনভাবে ডেভেলপ করব। সবার আগে আমাদের একটি ধারালো ব্লেড জোগাড় করতে হবে এবং সেটিকে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। এইবার আমরা একটি অ্যাডেনিয়ামের প্ল্যান্ট বেছে নেব। এইবার এর ঠিক আমরা নিচ থেকে এইখান থেকে একটা কাট করে এক্সট্রা পোর্শন বাদ দিয়ে দেবো। দেখুন, এটাকে বাদ দেবো এবং এই প্ল্যান্টটাকে আমরা এর যে স্যাপ বেরোচ্ছে, অর্থাৎ এই যে আঠা, এটাকে আমরা একটি টিস্যু পেপার দিয়ে মুছে নেব, কারণ এটি খুবই একটি বিষাক্ত পদার্থ। এই সম্পর্কে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। এই অ্যাডেনিয়ামের স্যাপ বা আঠা দিয়ে আফ্রিকায় হান্টিং গেম খেলা হয়, কারণ এটি খুবই পয়জনাস বা বিষাক্ত। এই জায়গাটি শুকিয়ে গেলে আমরা এবার একটি ফাঙ্গিসাইড লাগাবো। আমি সাফ কোম্পানির বা সাফ ফাঙ্গিসাইডটিকে বেছে নিয়েছি। আপনারা কার্বনডাজিম ও ম্যানকোজেব যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এটি অল্প করে হাতে নিয়ে ঠিক এই রুটে লাগিয়ে দেবো। এবং শুকাবার জন্য 5 মিনিট একে রেখে দেব। এই অ্যাডেনিয়ামটি দেখুন, রুটটি কেমন অতিরিক্ত এক্সট্রা লম্বা হয়ে গেছে। আমরা এইখানে এবার রুট ছাঁটাই করব। ঠিক এইখান থেকে রুটটিকে কেটে দেবো। দেখুন, এবারের শেপটি দেখুন কত সুন্দর এসছে এবং কিছু এক্সট্রা রেডিয়াল রুটগুলো আমরা কেটে দেবো, কারণ আমরা এটা কডেক্সটিকে ডেভেলপ করছি। আমরা কডেক্সের আশেপাশে এক্সট্রা এই রেডিয়াল রুটগুলো রাখবো না। দেখুন, যে জায়গায় আমরা কাট করেছিলাম সেখানে আগে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবো, মুছে জায়গাটিকে পরিষ্কার করে নেব এবং তারপর আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। এইবার এইটার আমি রেডিয়াল রুট ডেভেলপ করব। চলুন তাহলে এইখান থেকে ঠিক এই পোর্শন থেকে আমরা একটা ভালো কাট লাগিয়ে নেব।
এটাকে আমরা ট্রেন করব। তার আগে এটাকে আমরা পরিষ্কার করে নিই। ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেলে আমরা এদেরকে 5 মিনিট রেখে দেবো ফাঙ্গিসাইডটি শুকোবার জন্য, এবং এর গায়ের আশেপাশে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো যাতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয়। এই অ্যাডেনিয়াম প্ল্যান্টের মূল শত্রু হলো এই ফাঙ্গাস। তাছাড়া অ্যাডেনিয়াম প্ল্যান্টে তেমন পেস্ট অ্যাটাক হয় না। সাধারণত ফাঙ্গাল অ্যাটাকের কারণেই এর গোড়া পচে যায় বা কডেক্সটি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাডেনিয়াম যেহেতু ডেজার্ট প্ল্যান্ট, তাই এর মাটিও আমরা সেইভাবে তৈরি করব। এই জন্য আমি 3টি উপাদান নিয়েছি। 1 ভাগ নিয়েছি গার্ডেন সয়েল, 1 ভাগ নিয়েছি বালি, এবং 1 ভাগ নিয়েছি খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাওয়া গোবর সার। এই 3টি মিশ্রণ মিলিয়ে আমরা অ্যাডেনিয়ামের মাটি তৈরি করব। চলুন অ্যাডেনিয়ামের মাটি তৈরি করে নেওয়া যাক। এই 3টি মিশ্রণ একটি টবে ভালো করে মিশিয়ে নেওয়া যাক। দেখুন কত সুন্দরভাবে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এইবার আমরা এটাকে প্ল্যান্ট করব। তাহলে অ্যাডেনিয়ামকে প্ল্যান্ট করার আগে আমাদের একটি প্লাস্টিকের টুকরো এইভাবে কেটে নিতে হবে। আমি একটি 4 ইঞ্চির পট নিয়েছি। এতে সামান্য মাটি, মাটি দিয়ে এইবার এই প্লাস্টিকের টুকরোটিকে রেখে দেব। রেখে আমাদের অ্যাডেনিয়ামটিকে প্ল্যান্ট করব। দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এটিকে এর উপরে রেখে দেব। রেখে এর চারপাশে আমরা খুব সামান্য মাটি দিয়ে এটিকে প্ল্যান্ট করব। আমরা এতে 1 দিন পরে জল দেব। 1 দিন পরে খুব সামান্য পরিমাণে জল দিতে হবে। এবার এই প্ল্যান্টটিকে আমরা একটি শেডি প্লেসে রেখে দেবো সপ্তাহখানেকের পর। তারপর আমরা এটিকে রোদে রাখতে পারি। এবার আমরা দ্বিতীয় যে প্ল্যান্টটি আছে সেটিকে রিপোর্ট করব। আমি এটার কডেক্স ডেভেলপ করব, তাই এটিকে আমি ডিফারেন্টভাবে প্ল্যান্ট করব। এটিতে অলরেডি আমি মাটি তৈরি করে নিয়েছি। আমি সামান্য অংশ মাটিতে রেখে বাকি অংশটি ওপরে এইভাবে রাখব এবং এইভাবেই গাছটিকে প্ল্যান্ট করব। গাছটিকে এইভাবে রেখে দিলে গাছটি পড়ে যেতে পারে, তাই আমাদের এখানে সাপোর্ট দিতে হবে। গাছটিকে একটা সাপোর্ট দিতে হবে।
দেখুন গাছটি আমি একটা সাপোর্ট ক্রিয়েট করলাম এবং একটা স্লেন্ট ডিজাইনের তৈরি হলো। এইভাবে আমরা অ্যাডেনিয়ামকে প্ল্যান্ট করতে পারি। রেডিয়াল রুট এইভাবে গ্রো করতে পারি এবং এর কডেক্সটিকে আমরা ঠিক এইভাবে বড় করতে পারি। আজকের ভিডিওটি এতটাই, আশা করছি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে লাইক বাটনটিকে ক্লিক করে ভিডিওটিকে লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।